হাই এভরিওয়ান, আজকে আমি বানাবো একদম সহজ উপায়ে এক বিরিয়ানি। তো তার জন্য আমি বিরিয়ানির চালটা ধুয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এবারে আমি জলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর স্টার মশলা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবারে ভালো করে জলটা ফুটে গেছে। এবার আমি যে ভেজানো ধোয়া চালটা ছিল সেটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটতে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর সাদা তেলটা দিয়ে দেব যাতে ভাতটার মধ্যে আঠালো ভাবটা না হয়ে যায়, তার জন্য। আর ভাতটাকে আমি 60% পর্যন্ত কুক করে নেব, পুরোপুরি সিদ্ধ করব না। ভাতটা এবার একটুখানি চেক করে নেব হয়েছে কিনা। তো এটা হয়ে গেছে। এবার ভাতটাকে আমি ছেঁকে তুলে নেব, নিয়ে একটু হাওয়ার মধ্যে রাখতে হবে যাতে ভাতটা লেগে না যায়। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলে বিরিয়ানির জন্য আমি বড় বড় গোটা আলু কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো সেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবারে এই আলুগুলোকে তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যে তেজপাতা, স্টার, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজা করে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এইরকম সিম্পলভাবে বিরিয়ানি বানাই বাড়িতে, খেতে বেশ ভালোই হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষবো। ভালো করে কষা হয়ে গেলে আগে থেকে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর দই মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওটার আর ভিডিও করা হয়নি। তো এইবার মশলাটা একটুখানি 60% কুক হয়ে গেলে
এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনটা হয়ে গেছে, এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার বিরিয়ানির লেয়ার বানাবো। তার জন্য একটা ডেচকিতে তলায় তেজপাতা দিয়ে দেবো যাতে বিরিয়ানিটা লেগে না যায়। একটু ঘি ছড়িয়ে চিকেনটা দিয়ে ভাতটা দেব, দিয়ে তার উপর বিরিয়ানির মশলা দেব, আবার কিছুটা রাইস দিয়ে আবার বিরিয়ানির মশলা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কেওড়া জল আর গোলাপ জল মিঠা আধা ঘন্টার জন্য বিরিয়ানিটা ছেড়ে দেবো। বিরিয়ানি আধা ঘন্টা হয়ে যায়, সহজ সরল বিরিয়ানিটা। এবার আমার শাশুড়ি মা এটা খেয়ে রিভিউ দেবে। তিনি এই বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে, রিভিউ দিতে খুব লজ্জা পাচ্ছিল, তাও থ্যাংক ইউ।